গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো এখন বাজে 7:30, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, জল গরম করে নিলাম, খেয়ে নেবো। তো দেখো ভাত আর ডাল চাপিয়ে দিয়ে যে শাক বাছতে বসেছি, পালং শাক। আজকে পালং শাকের ঝোল করব, শুধু পালং শাকের ঝোল, কোনো সবজি দেবো না। শাক কাটা হয়ে গেছে, এখন এই যে লাউ দিয়ে দিলাম ডালে, আর লবণ হলুদ দিয়ে ফুটতে দেবো, তারপরে ফোড়ন দেবো। তো বন্ধুরা দেখলে ডাল নামিয়ে নিয়ে তারপরে চা করে নিলাম, খেয়ে নেব। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে আর আদা গ্রেট করে দেবো, তারপরে শাকটা দেবো। তো লবণ লঙ্কা দিয়ে ঢেকে দেবো। তো পাউরুটি ছেঁকে চাটা খেয়ে নিয়েছি। কাজের মাঝেই ওইরকমভাবেই আমি চা খাই, আবার কখনো খাওয়াও হয় না, সেই 10টার পরে খাওয়া হয়। তো এই যে চা খেয়ে উচ্ছেটা ভেজে নিলাম। আর এইখানে আবার করব সুজি, দুধ সুজি। তো সুজিটাকে ভেজে তারপরে দুধ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে একটা তেজপাতা দিয়েছি। তো তোমাদের দাদাভাইকে দেবো টিফিনে। তো দেখো আজকে রান্না করলাম ডাল, পালং শাকের ঝোল আর উচ্ছে ভাজা। আর এখানে মেয়ের জন্য টিফিন রেডি করেছি। আজকে ফল নেবে, ছোলা সেদ্ধ, আঙুর আর পেয়ারা। তো ওই যে মেয়ে রেডি হয়ে গেছে, এখন গেটটা খুলে দিয়েছি, ও বেরিয়ে যাবে। তো তারপরেই জল চলে এলো, তো ওই যে জল নিয়ে নেব, খাবারের জল আগে নেব, তারপরে পাইপটা লাগাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে 11:15। তো ওই যে জল এলো, জল নিলাম, খাবারের জল নেওয়া হয়ে গেছে। তো পাইপ লাগিয়েছি, চেম্বারটা ভরছে। আর তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল দেখলে। আর টিফিনে দিলাম সুজি করে, আর মেয়ের টিফিনে দিয়েছি ফল। মেয়ে আর আজকে সুজি নিল না। তো বন্ধুরা সারাদিনে আমি কি কাজ করি আমার সঙ্গে থাকো। তো চলো। তো জল নেওয়ার পরে দিদির ঘরে গিয়েছিলাম, তো তার জন্য যে শাড়ি পরেছিলাম, তো এই যে চলে এলাম এই যে লঙ্কার বোটগুলো ছাড়াতে। তো এগুলো তোমাদের দাদাভাই এনেছে, ঝাল না, একদম ঝাল না, সরু সরু লঙ্কা। তো এই যে বোটগুলো ছাড়িয়ে যদি এইভাবে রাখি না একটা বক্সের মধ্যে, তাহলে অনেক দিন ভালো থাকে।
তো দেখো চলে এলাম বেড কভারটা চেঞ্জ করতে। আজকে তো 11 দিন, তো একটু কাছাকাছি করতে হবে। আর ঠাকুরের পর্দা কেচে দেবো। আর প্রতিদিন তো আমি কাচি জামা কাপড়, তো এই কাঁচা একটা বেড কভার পেতে দেবো। তো দেখো বন্ধুরা, এগুলো সকালে কেচেছি, তো শুকিয়ে গেছে। এখন এই ঠাকুরের পর্দাগুলো মেলে দেবো। তো দেখো নিচে চলে এসেছি, তো এই যে ঘরটা মুছে নেব, তারপরে চান করতে যাব। আজকে তো 11 দিন একটু সাবান শ্যাম্পু দিয়ে চান করতে হয়। তারপরে কালকে থেকে ইষ্টভৃতি করব। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। এখন বাজে 4:30। তো আজকে তো ওই যে বলছিলাম না, আমাদের গ্রামের এক ভাসুর মারা গেছে। তো আজকে 11 দিন। তো ঠাকুরের পর্দা টর্দা সব ধুয়ে কেচে ছাদে মেলে দিলাম। ঠাকুরের বাসন বাটা ঠাটা সব ধুলাম। তারপরে ঘর মোছামুছি চান টান করে সাবান শ্যাম্পু দিয়ে করে তারপরে এই যে এসছি। তো এখন খেয়ে নেব। আর বন্ধুরা, আজকে আর ভিডিও দিতে পারিনি। কালকের ভিডিও আমি আজ পরের দিন আপলোড দেই। তো আপলোড করতে গিয়ে ডিলিট হয়ে গেছে। কি করব, তারপরে পোস্ট দেওয়ার জন্য চেষ্টা করলাম, কোনো নেট নেই আর নেই। ছাদে এদিক ওদিক ঘুরে ঘুরে অনেকক্ষণ বাদে তারপরে পোস্টটা গেল। তো কী যে করছি, 1 সপ্তাহ ধরে আমার এরকম সমস্যা হচ্ছে। মেয়েকেও আনতে যেতে পারিনি, মেয়ে একাই চলে এসছে। তো বন্ধুরা, এখন খেয়ে নেব। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো। আর এই দেখো ঠাকুরের পর্দাগুলো ধুয়েছি, এখনও টাঙানো হয়নি। তো এখন তো টিফিন খাবে, আর আমরা তো 4:30 ভাত খেলাম মেয়ে আর আমি। সরি। তো তোমাদের দাদাভাইকে কি টিফিন দেই, তো চলো। তো দেখো বন্ধুরা, এই চাপাটি বানিয়েছি চিড়ে, আটা, লবণ, লঙ্কা, হলুদ দিয়ে। এটা খেতে বেশ ভালোই লাগে, মুচমুচে করে যদি বানানো যায়। একটু বেশি মুচমুচে হয় না, সামান্য হয়। তো খেতে খুব ভালো লাগে, টমেটো দিলে আরও ভালো হয়। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি রান্নাঘরে। তো এখন রান্না করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, কি রান্না করি। তো দেখলে বন্ধুরা, ওই উনানে ভাত চাপালাম, আর এই উনানে যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, আদা গ্রেট করে, তারপরে একটু হলুদ দিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপি আলুর তরকারি করব। তারপরে নাড়াচাড়া করে আলুটাও দিয়ে দিলাম, একসঙ্গে করব আজকে, বেশি ভাজাভাজি করব না। তারপরে হলুদ, লবণ, লঙ্কা, টমেটো, একটু জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো।
দেখো ফুলকপি আলু তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো তরকারি আর ভাত করলাম। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম ফুলকপি আলুর তরকারি। তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন বাসন সব ধুয়ে নিয়েছি, রান্নাঘর একদম পরিষ্কার। এখন বাজে 11:30। তো বন্ধুরা চলে এলাম আজকে ব্লগটা এখানেই শেষ করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।